জীবনটা আমার জ্বলে গেল, আর জ্বলতে দেবো না, এভাবে চলতেও দেবো না, গোটা শরীর আর জ্বলতেও দেবো না। যাকগে ওই মরা মুখো মিনসে মুখো কোথায় গেছে, যাকগে ওকে আমি দেখতেও যাব না। কিন্তু চিন্তা করো না, সে ছোট্টবেলা থেকে আমি একজনকে ভালোবাসি। তারপর কে জানো, স্বপন বাবু, সে আসুক। আজকে আমাকে বলেছিল, চিঠিতে লিখেছিল যে আমার সাথে দেখা করবে, কিন্তু দেখো কত টাইম হয়ে গেছে, এখন তার আসার নাম নেই। আজ আসুক, তাকেও আমি দেখাবো। আজ মুখ ফুলিয়ে বসে থাকলাম। আরে ভালোবাসা, ও ভালোবাসা, কি আবার ঘরের মধ্যে সে নেই নাকি? এই তোমার আসার টাইম হলো? আবার আসার টাইম হয়নি? তার আগে বলো তো, তুমি আমাকে ছেড়ে একটা পাগলাকে বিয়ে করলে, তুমি কি জীবনের সুখ দিতে পেরেছো? বিশ্বাস করো, এক পাগলাকে বিয়ে করেছি তো ঠিক আছে, কিন্তু জীবনে আমি সুখী হতে পারিনি। ঠিকই বলেছো। আমি তোমাকে সেই স্কুল লাইফ থেকে মনে প্রাণে ভালোবাসি, আর তোমার আশায় আমি আজও বিয়ে করিনি, তোমার পথে আজও বসে আছি। তুমি বিয়ে করোনি? সত্যি বলছো? তুমি বিশ্বাস করো, তোমাকে মনে প্রাণে ভালোবাসি বলি আজ আমি বিয়ে করিনি। এই তোমার স্বামী বাড়তে নেই তো? না, সে পুরো আমাকে মেয়েসে কখন বেরিয়ে গেছে, এখনো তার আসার নাম নেই। মানে বাড়ি খালি? বাড়ি পুরো খালি। তোমার স্বামী বাড়তে আসবে না তো? না, আসবে না। ঠিক বলেছো, বহুদিন পর আমি তোমার কাছে পেয়েছি। আমিও পেয়েছি। আজ মনের মতো আমরা দুজনকে ভালোবাসবো। ওরে বাবা রে, সত্যি? সত্যি। তাহলে শুরু করো, দেখি তুমি কেমন মন দিয়ে আমাকে ভালোবাসতে পারো। আমি তোমাকে সত্যি ভালোবাসি। আচ্ছা, প্রমাণ করো না। প্রমাণ করতে হবে? রেডি মাস্টার, সত্যি মনে প্রাণে ভালোবাসি, আর আজও তোমাকে ভালোবাসবো। কেন জানো? প্রমাণ করো, প্রমাণ করো। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানিতে, এই হৃদয় চিরা যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানিতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানিতে, হৃদয় চিরা যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। দুটি পাকা ঠুটে পূর্ণিমার চাঁদ উঠে হাসিল ঝরে মোর জোসনা, হাসিল ঝরে মোর জোসনা, ওই দুটি চোখ যেন জলে ফুটা পাত, যত দেখি তৃষ্ণা মিটে না, যত দেখি তৃষ্ণা মিটে না, সেই রূপটাকে যেন করিতে পারি, তেমনি পারি বাঁচতে, সে
কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। হৃদয় চিরা যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। সত্যি আজ মনে হচ্ছে সেই বহুদিনের ভালোবাসা আমার কাছে পেয়েছি। বিশ্বাস তুমি করো, তুমি যে ছোট্ট থেকে আমাকে এত ভালোবাসো, আমি সত্যি বিশ্বাস করি না। এই তুমি একটা কথা বলবো, কি? তোমাকে যেমন আমার ভালোবাসি, তোমার স্বামী যদি বাড়িতে চলে আসে তাহলে বড় সর্বনাশ হয়ে যাবে। ঠিকই কথা বলেছো, যদি হঠাৎ করে চলে আসে তখন কি সর্বনাশ হবে বলো তো? তুমি এমন একটা বুদ্ধি বার করে তোমার স্বামীকে 3 মাসের জন্য বাইরে কোথায় পাঠিয়ে দাও। এমন একটা বুদ্ধি? হ্যাঁ। ব্যবসায় পাঠাতে হবে? ব্যবসায় 3 মাসের জন্য বাইরে পাঠিয়ে দেবে। 3 মাসের জন্য? হ্যাঁ। সারা জীবন পাঠালে হবে না? আরে সারা জীবন তাই তোমার স্বামী 3 মাসের জন্য বাইরে। এই শোনো, তুমি যে বলছো আমার স্বামীকে 3 মাসের জন্য ব্যবসায় পাঠাতে, হ্যাঁ। আমি যে ব্যবসায় পাঠাবো, ব্যবসা করার জন্য তো টাকা লাগবে, আমি টাকাটা কোথায় পাবো? যত টাকা লাগে আমি দেবো। তুমি দেবে? তাহলে তো কোনো টেনশনই নেই। আমার টাকা তোমার বুদ্ধি। আচ্ছা, কোনো তোমার ব্যাপার স্বামীকে নেই। 3 মাসের জন্য বাইরে পাঠিয়ে দেবে, আর প্রতিদিন তোমার বাড়িতে এসে আমি তোমার সঙ্গে প্রেম করব। তুমি টেনশন নিও না, বুদ্ধি আমাকে দিয়েছো, আমি দেখো কেমন ছলে বলে কৌশলে আমি আমার বরকে পাঠিয়ে দিবি। তারপর বলকে পাঠিয়ে দিই। আচ্ছা, তুমি একটা আমাকে মিস করে মেরো। সত্যি? ঠিক আছে? আমার স্বামী চলে গেলে মিস কল মারলি তুমি আসবে? সত্যি। ওরে আমার ভালোবাসা রে, তোমাকে তো ওই জন্যই ভুলতে পারিনি। ওই জন্য তাই আমিও তো আসেনি? বলতে পারি। আচ্ছা যাও। বেশ, তাই তোমার স্বামীকে যেমন করে বাইরে পাঠিয়ে দেবে, হ্যাঁ, আমি তোমার বাড়িতে আবার আসবো। আচ্ছা, আসি। টাটা। এই হচ্ছে আমার স্বপন বাবু। এই হচ্ছে আমার স্বপন বাবু, সেই ছোট্টবেলা থেকে আমাকে ভালোবাসে। আর এক মিনসের সঙ্গে বাবা মা বিয়ে দিয়েছে, না আছে সুখ না আছে শান্তি, পুরো অঙ্গ আমার জ্বলে যাচ্ছে ওই মিনসের মুখ দেখলে। আজ বাড়ি আসুক, এই যে ঝেঁটা, এই ঝেঁটা দিয়ে ওর পিঠের চামড়াগুলো এক এক করে তুলবো আর নুন লঙ্কা দিয়ে রোদে দেবো। আসতে দাও তাকে বাড়িতে, শুধু ঢুকুক বাড়িতে। কথাই আছে না, হলুদ জব্দ সিলের, ভাতার জব্দ কিলে। আর ঢুকুক, সেই ভাতারকে জব্দ করে ছাড়বো। তুই তোর 32 জিবি চিপ বন্ধ কর। এই কেন? কিসের জন্য বন্ধ করবো? না না, তুই ফাঁক দিবি তবে না আমি ঢুকবো। এই, কি ফাঁক দেওয়ার কথা বলছো? এই বাড়ি থেকে কে গেল রে? কেন বাড়ি থেকে ওটা আমার দাদা গেল? দাদা কবে হলো রে? ই দাদা তো আমি কোনোদিন দেখিনি। তোমাকে বলেছিলাম, তুমি কি শুনতে পাওনি? একটা কথা শুনে রেখো, কি? কুত্তার কিন্তু কোনো দোষ নেই।
কুত্তার কোনো দোষ নাই। যত দোষ হচ্ছে হাঁড়ি। কি হাঁড়ি? তা আমার থেকে কেন দেখাচ্ছ? হাঁড়ি যদি আলগা রাখিস হ্যাঁ তো কি হবে? তাহলে কুত্তা এসে মুখ ভরে জিভ দিয়ে। এই তেমন হাঁড়ি ঢাকনা ফাকনা রাখবো না যে এসে কুত্তায় চেটে চলে যাবে। বেশি ঘন ঘন বলিও না দাদা। কেন কি হবে? আমি যখন থাকবো না ফাঁক পেলেই করে দিবে কাদা। এই একদম দাদার নামে উল্টো পাল্টা কথা বলবো না। এই ফাটাবো আজ শালিকে ফাটাবো। বো কি করে শাসন করতে হয় শিখালো বিহার। এমন ফাটাবো ফাটিয়ে ফাটার ভেতরে ঢুকবো। আর যদি না পারি আমি সরষের তেল মেখে পক পক। এই কি হলো? তোরা তো দিমাগ কিসের রে? এই পুরা মুখো মিজি মুখো কাকুল মুখো ছাগল মুখো গরু মুখো গাধা মুখো ছেনা মুখো আমার দিমাগ হবে না? এই কি বেটা ছেলে রহমতুল্লাহ খেপাস না। তো মন করে দেখাচ্ছ কেন? রহমতুল্লাহ যদি খেপে যায় রে খেপি কি করবে? গুদুম করে কিলিয়ে তোর গুদুম উদুম করতে। এই তোমার এই রহমতুল্লাহকে ভয় করার মতন আমি না। এই মিনসে তোর এই রহমতুল্লাহর এই দম একটুখানি তো কক 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 করতে গিয়ে বসে গেলি। আর বলছে যে আমার কত দিমাগ দেখাবো না। দেখ দেখে নিয়ে মুখটা কেমন করে আছে। বেশি খেপাস না। কেন কি করবে শুনি? তোর নাকের ফুটা দিয়ে ঢুকে পেটে গিয়ে বাস্ট হয়ে পাছা দিয়ে বেরিয়ে যাবো। ই আবার কোন ধরনের কথা? এই হ্যাঁ কি অত দিমাগ কিসের রে? দেমাগ হবে না? তোকে কি দিইনি? তুমি কি দিয়েছো আমাকে? তোকে কি দিইনি? তুমি দিয়েছো নাকি আমাকে? তুমি দিয়েছোটা কি রে বুড়া? তোকে দিতে দিতে আমার যা ছিল সব শেষ হয়ে গেল। হ্যাঁ এই কাপড়টা কে দিয়েছে? আমার বাবা দিয়েছে। কে দিয়েছে? বাবা দিয়েছে। সাংঘাতিক মাঙ্গাতিক। এই কি সাংঘাতিক মামা দিয়ে আবার কোন ধরনের কথা? সাংঘাতিক ছোট জিনিস মাঙ্গাতিক বড় জিনিস। তোরা ভালো করে বুঝিয়ে বলতে পারছো না? বাবা দিয়েছে। ব্লাউজ কে দিয়েছে? বাবা দিয়েছে। ছায়া কে দিয়েছে? বাবা দিয়েছে। চুড়ি বাবা ঘড়ি বাবা নাকের দুল বাবা কানের ফুল বাবা মাথার সিঁদুর বাবা। বাদ দিলি কেন? তোর বাবা দিয়েছে। মাথা সিঁদুর আবার কেউ কিন্তু বাবা দেয়? না না ওটা যদি তোর বাবা দিত তাহলে তো তুই বাপ ভাতারই হতিস। এই একদম বাবা তুলে কথা বলবে না। এই গরম দেখাস না। এই গরম দেখাবো না। তাহলে তোর মাথায় দিতে গেলে সিঁদুর হ্যাঁ দরকার আমার মতো একটা ধেরে ইঁদুর। ইঁদুর না, বলো আমার মতন একটা ভালো ছেলে। তাহলে কি বলেছে বলতো? কি গুণীজনে কি বলেছে? সংসার সুখের হয় রমণীর গুণে। আর সংসারের সুখে হয় স্বামীর মোটা ইনকাম। ভেরির দুধ। এই ভেরি দুধ না, বলো ভেরি গুড। শোন কি স্বামী স্ত্রী দিয়ে মন তবে হয় কৃষ্ণ দর্শন। হ্যাঁ সবসময় যদি এরকম খিচিমিচির করিস সংসারে শান্তি হবে? এই তা আমি খিচিমিচির করবো না বলো? তুমি সেই সকালবেলা থেকে বেরিয়ে গেছো, তুমি তো জানো তোমার ঘরে একটা বউ আছে, আছে জানো কি না? তাহলে তোকে কেউ ডিস্টার্ব করেছে? এই একবার বল মুতুনি গরম করে দিব। ডিস্টার্ব না, বলো ডিস্টার্ব। যেখানেই থাকি শুধু তোমার কথা মনে পড়ে। তাই নাকি? আর বলতে ইচ্ছা করে কি তোমায় ছেড়ে আমি থাকতে পারি না। বাপ বেটা বাপ বেটা। লে করব না যা। এই শোনো 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 শোনো, আমি তোমাকে বেটা বলিনি, তুমি আমার শ্বশুরের বেটা কি না, ওই জন্য বলেছি বাপ বেটা। বাহ, শ্বশুরটা এত লেট করছিস কেন? শ্বশুরটা বলতে ভুলে গেছি। তুমি লজ্জা পেলে কি হবে আমার? বাবা বাবা বাবা, ভালোই জানো তুমি মনটা হারালা। আমার কাছে এখন রাখতে হবে বায়না তোমার। আই আই ইউ চুমা দো যদি দো চুমা দো। আই আই ইউ চুমা দো যদি দো চুমা দো।
আমার মেন্টালিটি নার্ভাস হয়ে গেছে। বেশ হয়েছে। এই কি? ওরম করে পালাইলি কেন? তুমি কি চোখে খানা? আমি তো শুয়েই ছিলাম। না না, আমাকে কি মার্ডার করার তাল করছিস নাকি? না গো, তুমি আমার একটা মাত্র স্বামী। গল্প সে তো বানানো কথা, সত্যি হলো ঘটনা। তোমায় আমি ভালোবাসি, এ নয় মিথ্যা জোড়া। গল্প সে তো বানানো কথা, সত্যি হলো ঘটনা। তোমায় আমি ভালোবাসি, এ নয় মিথ্যা রচনা। কত জন্মে তোমায় বেসেছি ভালো, এই জন্মে তোমায় বাসবো ভালো, এই জন্মে তোমায় বাসবো ভালো। আয় আয়ো চুমা দো, যদি দো চুমা দো। আয় আয়ো চুমা দো, যদি দো চুমা দো। আয়ো চুমা দো, যদি দো একবার দো। হয়নি হয়নি। লাগছে। পুরো আমাকে মেসে জড়িয়ে ধরাচ্ছে তো, মানে ফেবিকুইক আর আমাদের চিপকে গেছে। ওরে গিন্নি রে, কি? তোকে যখন জড়িয়ে ধরছে কি শান্তি, কি শান্তি? মনে হচ্ছে দুনিয়ার সবাই মরে যাক, তুই আর আমি বেঁচে থাকি। তাই নাকি? এই শোনো, তোমাকে বাঁচতে হবে, আমার সাথে থাকতে হবে। তবে কেন জানো? কেন? তোমাকে ব্যবসা করতে হবে। ফেরির দুধ। আই আমার বলে ভেরি গুড, বলে ভেরি গুড। ব্যবসা করলে পরের গোলামি করতে হবে না। না। ব্যবসা হচ্ছে স্বাধীন জিনিস। হ্যাঁ। যখন করলাম করলাম, না করলাম না করলাম। হ্যাঁ। তা হারে বউ, কি? ব্যবসা যা করব, কিসের ব্যবসা করলে ভালো হয়? আমি বলবো, আমি যে ব্যবসার কথা বলবো তুমি করবে তো? বলি তাহলে। তোমাকে না, তোমাকে না, এই যে আমি যে জিনিসটা পরে আছি, শাড়ি। এই শাড়ির ব্যবসায় পাঠাবো। বাহ, তোর পেটে এত বুদ্ধি। তা বুদ্ধি হবে না, আমি যে তোমার বউ। আগে জানলে তো এই! এই পুরা মুখা, আমার পেটে হলে তুমি আমার কে হতো, আমি বা তোমার কে হতো? ঠিক বলেছিস বউ। কাপড়ের ব্যবসা করলে সংসারে উন্নতি হবে, কারণ একটাই, কি? এখনকার দিনে মানুষ আর কেউ ন্যাংটা থাকে না। না থাকে না। কাপড়ের ব্যবসা যদি করতে হয়, এক্ষুনি যাব আমাদের নতুন হাট বাস স্ট্যান্ডে। হবে না, হবে না, হবে না, এত কাছে বাজার করা হবে না। না চলবে না। তাহলে এক কাজ করি, কি? নতুন হাটে না চললে মঙ্গল কোট, তাও হবে না, তাহলে ঘুষ করা, তাও হবে না, বর্ধমান। তাও হবে না। ও মা! এই, তুমি সত্যি সত্যি মারবে নাকি? এখানে হবে না, ওখানে হবে না, তোর বাপের বাড়ি হবে না। এই, আমার বাপের বাড়ি তো হবে না, আমার বাপের বাড়ি অনেক কাছে। বায়না দিচ্ছে। নতুন ব্যবসা করব, কি? ওই লেগে 500 টাকা এক্সট্রা দিলে যাতে দুটা শাড়ি কিনে 2000 টাকায় বেচতে পারি। তা কোথায় ব্যবসা করতে যাবে আমি বলবো? কোথায়? তোমাকে না, এই শাড়ি ব্যবসা করতে হলে হ্যাঁ। এই বাংলাদেশ বর্ডার পার করে যেতে হবে। বর্ডার পার? হ্যাঁ, তবে এই মোটা মোটা ইনকাম করে আনতে পারবে, থকি থকি টাকা আনতে পারবে। ওই বিএসএফ দের ফাঁকি দিয়ে হ্যাঁ, বর্ডার পার? একদম। জরুর ডাল মে কুছ কালা হ্যায়। তুমি যাবে তবে না আমি প্রেমটা ভালো করে করতে পারবো। সব জায়গা ছেড়ে বর্ডার কেন পার করছে? বিএসএফ যদি দেখে পেলে রাইফেল তুলে ঢা 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 ঢা।
বলেছে সংসার সুখে হয় রমণের গুণে, ওরও গুণের দরকার। সংসার সুখের হয় পুরুষের মোটা ইনকামে, আমারও ইনকামের। হ্যাঁ ভাতিজা, ভাতিজা। তোর চাচি থাকলো দেখবি। সত্যি যাচ্ছ? কি করবো, না গেলে তো খাওয়া জুটবে না। আচ্ছা যাও যাও। এই মিনসেকে বুদ্ধি করে বাইরে পাঠিয়ে দিয়েছি, এবার প্রেম কাকে বলে আমি দেখাবো, দেখাবো তোমাদেরকে প্রেম কাকে বলে।